আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই জমিতে টমেটো আর পেঁপের আগাম চাষ করা হবে, এই জন্য জমিটাকে প্রস্তুত করা হচ্ছে। জমিটা নদীর পাশে হওয়ার কারণে এটা বেলে দোআঁশ মাটি। আর বেলে দোআঁশ মাটিতে পেঁপেটা খুব ভালো হয়। এর পাশাপাশি আমি সাথী ফসল হিসেবে টমেটোটা চাষ করব। যেহেতু এখন টমেটোটা চাষ করা যাবে আগাম টমেটো হিসেবে, তো দামটাও অনেক ভালো পাওয়া যাবে। তো চেষ্টা করি, দেখা যাক আল্লাহ কী করেন। আর জমিতে কিছু নিচু জায়গা আছে, ওইদিকে উঁচু মাটি থাকার কারণে সেগুলো কেটে কেটে নিয়ে জমির নিচু জায়গাগুলোকে পূরণ করা হচ্ছে। আজকে মূলত জমিতে চুন দেয়া হবে। তো চুন দিয়ে মাটিটাকে পরিশোধন করা হবে। উত্তরাঞ্চলের জমিগুলোতে অম্লীয়তা অনেক বেশি থাকে, এর কারণে চুন দিয়ে এটার পিএইচ লেভেলটাকে ঠিক করে নিলে ভালো হয়। এইখানে চুনগুলো নিয়ে আসা হয়েছে। চুনগুলোতে পানি দেওয়ার পরে চুনগুলো অনেক গরম হয়ে যায়, গরম হয়ে ধোঁয়া উঠতে থাকে। আর এই বস্তাগুলোকে এইভাবে ফুটো করে ফেলে। তো যদিও গরম হয়ে গেছে, কিন্তু চুনগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো এখন এটাকে খুব সহজে জমিতে দেওয়া যাবে। এই সাইড দিয়ে চুন দেওয়া শুরু হয়ে গেছে। আর জমির এই পাশটাতে আহ, বাঁশের কিছু ডালপালা সব হেলে পড়ছে জমির উপরে, যেটা জমিতে ছায়া তৈরি করতেছে। তো এগুলোকে কেটে ফেলতে হবে। আর তাছাড়াও জমিতে অনেক কাজ বাকি আছে, যেরকম আহ, জমিতে চুন দেওয়ার পরে কিছুদিন রেখে দিতে হবে। তারপরে জমিকে চাষ দিতে হবে। চাষ দিয়ে জমিতে জৈব সার দিয়ে দিব। সার দেওয়ার পরে আবার কিছুদিন রেখে দিয়ে চাষ দিব। চাষ দিয়ে জমির চারপাশে বেড়া করে তারপরে বেড দিয়ে মালচিং পেপার বিছিয়ে তারপরে চারা রোপণ করতে হবে। এখনও অনেক কাজ বাকি আছে জমিতে। এই কাজগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো সব কিছুই। এই জমিতে আগে ঘাস লাগানো ছিল, আর ঘাসের মধ্যে অনেক জঙ্গল হয়ে গেছিল। সেগুলোকে পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করে আজকে চুন দেওয়া হচ্ছে। আর যে সাইডে নিচু আছে সেখানে মাটিগুলোকে দিয়ে জমিটাকে ঠিক করে নেওয়া হচ্ছে। তো এটাই প্রস্তুতি শুরু হয়ে গেছে আর কি। এটা প্রথম পর্যায়ের কাজ, জমিতে চুন দেয়া। এরপরে পর্যায়ক্রমে আরও সার দেয়া বা যে বেড করা যে ভিডিওগুলো বা জমিতে বেড়া দেওয়ার যে ভিডিওগুলো সেগুলো আসবে। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। চুন দেওয়ার সময় চুনগুলো অনেকটাই উড়ে চলে যাচ্ছিল, এই জন্য কাকা হাসতেছিল। আর এগুলো গায়ে চোখে মুখে আসতেছিল, এটা অনেক রিস্কি হয়ে যাচ্ছিল। তো আমি কাকাকে বলতেছিলাম যে কাকা একটু সাবধানে কাজ করেন যেন চোখে মুখে না যায়। আহ, কাজ করতে গেলে এরকম অসুবিধা হয়। আর এগুলোর ভেতরে মজাও আছে। যে কাজগুলো করার পরে যখন জমিতে ফসল ফলানো হয়, ভালো ফসল হয়, তখন আসলে খুব ভালো লাগে সেটা দেখতে। তো সেই সুখটা নেওয়ার জন্যই আসলে এখনকার কষ্টটা করা। জমির এই সাইডটাতে চুন দেয়া হয়ে গেছে। প্রায় বেশিরভাগ জায়গাতে চুন দেওয়া হয়ে গেছে। কিছু জায়গাতে বাকি আছে, সেগুলোতে কাকা আস্তে আস্তে দিয়ে দিবে। আর চুন বেশি উড়ে যাচ্ছিল, এই জন্য কাকা চুনের সাথে মাটি মেশাচ্ছিল। মাটি মিশিয়ে তারপরে চুনটাকে দিচ্ছিল। তো দেখা গেল যে মাটি মেশানোর পরে চুনটা কম উঠতেছে। তো আপনারা চাইলে এটা আর ট্রাই করে দেখতে পারেন। যখন চুন দিবেন তখন সেটার সাথে মাটি মিশিয়ে নিলে চুনটা ভারী হয়ে যায়, তখন আর সে খুব বেশি বাতাসে ওঠে না। তো দেখেন, আগের মতো চুনটা উড়লো না। তো পর্যায়ক্রমে অনেক ভিডিও আসবে। আহ, সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।